আবারও তৃণমূল বিজেপির সংঘর্ষে উত্তপ্ত পূর্ব বর্ধমান। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে বর্ধমান শহরের শিয়ালডাঙ্গার কাছে। বিজেপির পক্ষ থেকে অভিযোগ, বর্ধমান শহরের পুলিশ লাইন এলাকায় বাড়ি বাড়ি পৌঁছে প্রচারের কাজে নেমেছিলেন তারা। সেই সময় তৃণমূল নেতা শ্যামল রায়ের নেতৃত্বে তাদের উপর হামলা চালানো হয়। তারাও পাল্টা প্রতিরোধ করেন। পাল্টা তৃণমূল নেতা শ্যামল রায়ের অভিযোগ, তারা যখন পুলিশ লাইন এলাকায় দেওয়াল লিখনের জন্য চুনকাম করছিলেন, সেই সময় তাদের দেওয়ালের উপর বিজেপি স্টিকার লাগিয়ে চলে যায়। তৃণমূলের অভিযোগ, বিজেপির খোকন সেনের নেতৃত্বে হাতে আগ্নেয়াস্ত্র সমেত 5 থেকে 6টি বাইকে করে এসে তারা হামলা চালায়। ঘটনাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে তুমুল উত্তেজনা তৈরি হয়, একে অপরের দিকে তেড়ে যায়। এরপরেই শুরু হয়ে যায় হাতাহাতি। পরবর্তীকালে অগ্নিগর্ভ হয়ে ওঠে পরিস্থিতি। বর্তমানে এলাকায় মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী। এই তো একটা পাওয়া গেছে, এইটা ভালো করে তুলতে হবে। পার্টির পক্ষ থেকে আমাদের প্রচার অভিযান চলছে, যার অঙ্গ হিসাবে আমরা আমাদের বর্ধমান শহর জুড়ে সমস্ত জায়গায় আমাদের সংগঠনের পক্ষ থেকে মানুষের কাছে যাচ্ছি। আমাদের প্রচার যে পত্রক আছে, সেই পত্রক আমরা মানুষের কাছে শান্তিপূর্ণভাবে পৌঁছাচ্ছি। তখন পুলিশ লাইনের ওই ভিতরের যে মার্কেট, ওই মার্কেটের উপর যখন আমরা পৌঁছাই, তখন অতর্কিতে ওখানে তৃণমূলের কিছু কার্যকর্তা আমাদের কর্মীদের উপর চড়াও হয়। শ্যামল্লা যেটা অভিযোগ করছে যে ওদের দেয়ালের ওপর বিজেপির স্টিকার মেরে দিয়েছে এবং ওদের কর্মীদের মারধর করা হয়েছে। না, এটা সম্পূর্ণ সর্বৈব মিথ্যা। কোনো এই ধরনের ঘটনা ঘটেনি এবং বিজেপি পার্টি গণতান্ত্রিক পার্টি, গণতন্ত্রের সমস্ত কিছু নিয়মকানুন মেনেই আমরা বলি পার্টি উইথ এ ডিফারেন্স। আমরা আমাদের ওয়ার্ডে দেওয়াল চুনকাম এবং এলাকায় যে সব দেওয়ালগুলো লেখা ছিল না, সেগুলোকে মুছে পুনরায় চুনকাম করার কাজ করছি। আমরা দেখতে পাই যে কিছু বহিরাগত, যার চিহ্নিত মুখ খোকন সেন এবং পিন্টু শাম, দেবজ্যোতি সিংহ রায় সহ বহিরাগত কিছু ছেলে বাইকে করে এবং পায়ে হেঁটে এসে জনসংযোগের নাম করে পুলিশ লাইন বাজার থেকে এলাকার মধ্যে দিয়ে লিফলেট দিতে দিতে গিয়ে আমাদের দেওয়াল পাড়া চুনকাম, প্রত্যেকটা জায়গায় স্টিকার মেরে দেয়। প্রত্যেকটা জায়গায় যেতে যেতে সাধারণ মানুষের উদ্দেশ্যে এবং আমাদের উদ্দেশ্যে অশ্লীল ভাষায় গালাগালি। ওরা বিজেপির ফ্ল্যাগ ছিল, অবশ্যই বিজেপির প্ল্যানিং আমাদের কোনো ছিল না। আমরা আমাদের ওয়ার্ডের কার্যক্রম করছিলাম স্বাভাবিকভাবে, আমরা কোনো রকম এইসব নিয়ে চিন্তা ছিলাম, আমরা কোনো প্রস্তুত ছিলাম না এইসব ব্যাপার হবে। কিন্তু আমরা দেখি যে হঠাৎ এই অতর্কিত হামলা এবং ওই ভদ্র এলাকা, ওই এলাকায় সাধারণ মানুষ রাজনীতির সঙ্গে অত যুক্ত নয়, তারা ওদের মুখের ভাষা, ওদের গালাগালি এবং বিতর্কিতভাবে আমাকে উদ্দেশ্য করে গালাগালি, আমার বিধায়কের উদ্দেশ্য গালাগালি দিয়ে ওই এলাকায় যখন আমাদের ছেলেরা যখন বেরোয় তখন তারা পিছু হাঁটে, কিন্তু তারা আমাদের 4-5 জন কর্মীকে তারা মারধর করে।